হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। আমার ইউটিউব চ্যানেল অনন্যা মিনি কিচেন। আজ আবারও একটা নতুন স্বাদের রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন আজকে আমি কি রান্না করি তা দেখা যাক। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল দিয়া। এখানে আমি 1 কেজি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিই। অন্যদিকে আরেকটা কড়াইয়ে বেশ কিছুটা তেল বসিয়ে নেব, যাতে আমার সবকটা মাছ খুব ভালোভাবে ভাজা হয়। মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর খুব সুন্দরভাবে এপিট ওপিট করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এই তো আমার সবকটা মাছই ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজার তেলটা আমি তুলে রাখবো। অন্য তেল আবারও কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভালোভাবে ভেজে এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখব মশলাটা বেশ ভালোভাবে ফুটে এসছে, তখনই আমার আগের থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এরপর 15 থেকে 20 মিনিট ভালোভাবে রান্না করে নেব। অন্যদিকে আমি আগে থেকেই কিছুটা পরিমাণ সর্ষে বেটে রেখেছি। এতে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ পোস্ত। ভালোভাবে সর্ষে আর পোস্তর সাথে কিছুটা জল মিশিয়ে সর্ষেটা আর পোস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন দেখব মাছটা আমার বেশ ভালোভাবে ফুটে এসছে, তখন আমি এই পেস্টটা দিয়ে দেব মাছের মধ্যে। সর্ষে ও পোস্তর পেস্টটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। বেশিক্ষণ ফোটাবো না, না হলে হয়তো আমার মাছটা তিতা তিতা ভাব আসতে পারে। সর্ষে দিয়ে আপনারাও বেশিক্ষণ মাছটা ফোটাবেন না কিন্তু। এই তো মাছটা আমার খুব সুন্দরভাবে ফুটে এসছে। এরপর আমি মাছটা নামিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলা, আমচুর পাউডার আর ঘরোয়া মশলাটা দিয়ে দেব। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলে আমার তৈরি আজকের সর্ষে দিয়ে রুই মাছের ঝাল দেওয়া। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা আপনাদের ইউটিউবে আমার চ্যানেলের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে আজকের মতো এইটুকুই। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।